সো গাইস আমাদের প্যাকিং অলমোস্ট ডান। আর এটা হচ্ছে ফার্স্ট লাগেজের মধ্যে হচ্ছে আমার আর হচ্ছে আম্মুর মানে জামা কাপড়, আর সেকেন্ডের মধ্যে হচ্ছে আমার দুইটা বোনের মানে হচ্ছে মুশফিকার মার্জিকাটার, এইটা হচ্ছে আব্বুর মানে পুরো একটা দখল করছে আব্বু। আর এই যে সব এখানে আছে সাজিয়ে রেখেছি। আর এবারে ব্লগটা কিন্তু অনেক বেশি মজা হবে, সো দেখতে কিন্তু একদম ভুলবেন না। সবগুলো পার্টি দেখবে, ব্লগের অনেকগুলো পার্ট আসবে। সো এটাই আমাদের জামা কাপড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ব্লগ চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। প্রায় অনেক দিন পর যাচ্ছি আমরা কক্সবাজার। সো কক্সবাজার যাব কিভাবে যাব, কোথায় কোথায় যাচ্ছি, কক্সবাজারে কি হচ্ছে, এই ব্লগগুলোতে আসবে এবং এই ব্লগে অনেকগুলো পয়েন্ট আসবে, দেখতে কিন্তু একদম ভুলবে না। তো চলো যাওয়া যাক, আমাদের বেশি টাইম নাই, আমি খুব লাস্টের মিনিটে একটু দিচ্ছি। তো লেটস গো। সবার কেমন লাগছে? সবাই এক্সাইটেড। আপনার কেমন লাগছে আম্মু? দেখা যাক। ওকে, সেমুলের আগে না সামনে আমাদের আব্বু, কখনো দেখা যায় না। গাইস আমরা চলে এসেছি। গাইস আমরা এখন গাড়িতে আবার বসে পড়েছি, বিকজ আমাদের বাস এখন অনেক দেরি, সেই জন্য। তো আমরা অনেক বেশি এক্সাইটেড যাওয়ার জন্য, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট শেষই হচ্ছে না। আচ্ছা, এই সামনের গাড়িটা হচ্ছে আমাদের সাথে যাবে যে মূল আঙ্কেল, তাদের গাড়ি। তারাও চলে এসেছে, আমরা চলে এসেছি, বাট আমাদের বাস আসে নাই। আমি কিছু বলতে চাই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা ফ্যামিলি যাচ্ছি। একটা হচ্ছে মোরুল ভাইয়ের ফ্যামিলি, আর আমরা তো অলওয়েজ থ্রি সিস্টার ব্লগের ফ্যামিলি দেখতে পাচ্ছ তোমরা। তো দোয়া করো যেন সুন্দরবন থেকে পৌঁছাই, আল্লাহ ভরসা। গাইস দেখেন ওরা কোক খায়। কোক কোথায়? সানিয়াকে পরিচয় করে দাও। ও হচ্ছে মূল আঙ্কেলের মেয়ে সানিয়া। কেমন আছে সানিয়া? হ্যালো। গরম লাগছে? কি লাগছে? গরম না, ঠান্ডা। ওয়াও, উইন্টার চলে আসছেন নাকি মাইমন আহসান? এই যে আমরা শীতে ঘেমে যাচ্ছি পুরা। কি মার্জিকা, কি অবস্থা? মুশফিকা, তোমরা কেন দাঁড়ায় আছো এখানে? ইচ্ছা হইতেছে। হ্যাঁ, ইচ্ছা দাঁড়ায় আছি বাবা। আমরা চাচ্ছিলাম এই ওয়েদারটাকে উপভোগ করতে। উইন্টার বলে কথা। ওইটাই জন্য। উঠবো আমি, ধরি তুমি যাও। এখন আমরা উঠবো। আচ্ছা আমরা করে আসছি। আল্লাহ, আচ্ছা নাকি বের দাও। ও মাই গড,
সরি একটু করিডোরটা অনেক দেখি দেখি একটু অদিশর এই যে এখানে একটা বেড আর নিচে একটা বেড, যেটা নিচে আমি থাকবো, কিন্তু উপরে থাকার ইচ্ছা হইতেছে এখন। আমার উপরে থাকার ইচ্ছা হইতেছে আম্মু। দিবি নাও ওরে গাইস, এটা হচ্ছে আমাদের দরজা, আর এখানে হচ্ছে এরকম বেড থাকে জাস্ট লাইক এরকম, আর নিচে আর একটা বেড। আর দিক দিয়ে হচ্ছে সোজা আমরা যাব। এখানে আমরা ঘর পাচ্ছি। ভিডিও তো নাই তো আফটার লং টাইম আবুকে ভিডিওতে পাওয়া গেছে। তো আবু, তোমার কেমন লাগতেছে? একটা আলাদা একটা ফিলিংস। হ্যাঁ, হ্যাঁ আসলে একটু টাকা আসলে আমরা এটা কখনো থাকি নাই। এটা হচ্ছে জুতা রাখার বাক্স এখানে আছে, আর এখানে চার্জার পয়েন্টও আছে, তো হচ্ছে চার্জ দিতে পারো এখানে। আর লাইটও আছে, দেখি লাইটও না, লাইট চলে না। মোবাইল চার্জ করা যাবে। আচ্ছা, যাই হোক, এখানে এসি, এই যে এসি যাবে। হ্যাঁ। আপনি ইচ্ছা করলে কমাই দিতে। ওই তুমি এখন আর কমায় না, আমরা গরমে মরতেছি। আর এই যে একটা সিঙ্গেল বেড, আপনাকে একটা কম্বল দেওয়া হবে। গাইস, দেখেন আমি কই বসে আছি, এটা কোন জায়গায় বসে আছি। দেখি আমাদের জার্নি কতটুক যাওয়া যায়, আমরা কতটুক যাই আসলে জিনিসটা এরকম। সো গাইস, এটা হচ্ছে সিঙ্গেল বেড, একজনে থাকার জন্য। আর যেটার মধ্যে আমরা বসে আছি সেটা হচ্ছে ডাবল বেড। ভাইজান ঘুমাই গেছেন গা? মরুল ভাই ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন নাকি? একটু হাই দেন আঙ্কেল, হাঁটতে পারেন? ঠিক আছে ঠিক আছে, কিছু না কিছু। Guys, এখানে আমুর হাত কেটে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। হে, কিন্তু ওরা বলতেছে গাইস আমরা এখানে বসছি, আর আমাদের কোটা কি এক নতুন এক্সপেরিয়েন্স, যে বাসের ভিতরে বাসের ভিতরে বেড। ও এটা দেখো, এটা দাও দেখাই। গাইস, এখানে মানুষ আমার দেখবে। আমি মুশফিক অনেক বেশি এক্সাইটেড, আই গেস। ভিডিও করে এই হচ্ছে গাড়ির করিডোর। এটা হচ্ছে ডাবল বেড। ইচ্ছা করলে এখানে দুজন, ইচ্ছা করলে একটা ছোট বাচ্চা থাকতে পারবে। ওই যে দেখা যাচ্ছে চার্জার পয়েন্ট, এসি, এখানে জুতা রাখার, দুটো কম্বল, মাথার বালিশ, পাশ বালিশ, সেম এরকম নিচে। আর এই পাশে আছে সিঙ্গেল বেড, মানে একজন থাকার। আবার এই পাশে সিঙ্গেল বেড, পাশে তাই সানিয়া ঘুমিয়ে পড়েছিল? না, ঘুমাই নাই, মজা করতে হবে তো। এই যে মুশফিকা উঠে গেছে একটা সিঙ্গেল বেডে। পুরো বাসটা কি খালি? কোথায় ফাতেমা, কোথায়? আসো 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 ফাতেমা, তোমার ঘুম ভাঙছে? ও আচ্ছা, এইভাবে করে। এই যে আমাদের ফাতেমা চলে আসছে। আপু, আমার পরিচয় তাবু। এই যে ফাতেমা, হ্যালো দাও। হাই বলো, হাই বলো। হ্যালো।
এই যে এদিকে তাকাও। বলো হ্যালো বন্ধুরা। বলো হাই। বলো হ্যালো বন্ধুরা, আই এম ফাতেমা। বলো তুমি কোথায় আকাশে উঠতে চাচ্ছ নাকি মাইমুনা হাসান? উঠতে কিন্তু উঠতে পারতেছি না। তুমি এরকমই করবা, আগে ট্রেনে মনে আছে। পাশ কাটেঙ্গা। সো গাইস, আমাদের লাইট অফ করে এগুলো দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে আমরা গল্প করতেছি। চুরি করবো না। এই যে আমাদের একটি ছোট্ট সদস্য, ফাতেমা হাই দাও। হাই দাও, হাই হাই দাও, দাও, হাই দাও। হ্যালো বন্ধুরা। বন্ধুরা, আমার নাম কি? ফাতেমা বলো। আমার নাম ফাতেমা। কথা শুনে কথা বলে না। ও আমার বোন। শোনা। এখন মানুষ আসা শুরু হয়েছে। এখানে অত সুন্দর একটা ভিউ। ঘুম পাইছে। হ্যাঁ, পিছনে মেয়েটার ঘুম পাইছে। এখন অনেক সুন্দর ভিউ। তোমার কেমন লাগছে সানিয়া? আমার দিকে শুধু ক্যামেরাটা দিও না। কারণ তুমি আমাদের নিউ মেম্বার। বাইরে দাও। ও হ্যাঁ, ভিউটা দেখাও। এই যে একটা রিক্সাওয়ালা এখানে আছে। রিকশাটা কি সুন্দর। ছি। ও আচ্ছা, লাইট চলে এসেছে। ভালো হইছে আমাদের শোনো। হ্যাঁ, আমাদের ব্লগ করতে সুবিধা হবে, বাট আমাদের এই যে এখন আমরা যাচ্ছি। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে একটু শেয়ার করতে চাই, তাহলে উপকৃত হতাম আমি। এক্সপেরিয়েন্স আমি গেলে বুঝতে পারবো। আমি এখন মাঝামাঝি আছি। আচ্ছা বল, তোমারটা কেমন যাচ্ছে? তোমারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, এরকম করে কখনো আমরা আসলে যাই নাই। সো হ্যাঁ, বাকিটা পরে বলতে পারবো, এখন বলতে পারতেছি না, বাট অল ওভার সবকিছু ঠিক আছে। গুড। শুরু হলো গানের কলি। লাতে গান গাও। লজ্জা লাগছে, দাঁড়াও। আমি বলি আচ্ছা হ্যাঁ, একটা গান শুনছিলাম যে লাল দুপাট্টা। ও ওরে ইয়ার কি যেন ভুলে গেছি। লাল দুপাট্টা উড় গয়া। আচ্ছা, আমার গান আসছিল একটা, লাল গোলাপি। আরো কত গানই তো আছে। একটা গান আছে না, লাল শাড়ি পরি লীলা বালি লীলা বালি গর্জপতি সেন কি দিয়া সাজাবো তোর। আচ্ছা, রদে গান গাও। রদ অনেক গান আছে। রদে তো গুড মর্নিং এভরিওয়ান, অ্যান্ড এখন বাজে হচ্ছে 7:47, আর বাইরে জাস্ট আমি দেখাই, বাইরে সেই পরিমাণের বৃষ্টি। আই গেস তোমরা বুঝতে পারতেছো কিনা জানি না, বাট বাইরে অনেক বৃষ্টি, আর আমি এখনো মানে বাসের মধ্যেই। আর গাইস, এখানে হচ্ছে আমি একা, জাস্ট আমি একা।
জহির ভাই আপনাকে ব্যাগ দিয়ে হাসান লাগেজ মাইমুনা নেমে গেছে। এখন অটো নিল, আমরা যাচ্ছি সাইমন হেরিটেজের উদ্দেশ্যে। বাস থেকে নামার পর অটো ভাড়া নিয়েছে 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা এখন পৌঁছে যাবো আমাদের সেই হোটেলে। তারপর ফ্রেশ হবো, দেখি ব্রেকফাস্ট দেখতে থাকবো। তো আমরা সাইমন হেরিটেজ হোটেলে পৌঁছে যাই, আর এখানে হচ্ছে আব্বু বিভিন্ন ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো হচ্ছে সে পূরণ করছে এবং আমাদের রুম বুক করছে। আর আমরা এখানে বসে বসে হচ্ছে হোটেলের সাইড ভিউগুলো হচ্ছে এনজয় করছি আর মজা মাস্তি করছি, যেগুলো আমরা করেই থাকি। হোটেলটা বলবো এক কথায় অসাধারণ। আমাদের পুরো 12 ঘন্টা লাগছে আসতে, তারপরে আমরা অনেক বেশি এনজয় করেছি। থ্যাংক ইউ। খাইতে কেমন অব্দি? কেমন? এটা মোটামুটি খেতে ভালো, বাট ওর ভালো লাগে নাই, জানি না কেন। এটা আমার কাছে ভালো লাগছে, পানসা পানসা, এটা মজা হবে। হ্যাঁ বলো। সো গাইস, আমরা এখন যাবো ওয়াশরুমে। মানে তুমি এখানে কি করছো? এই দেখেন, ভালোই। আরে এটা দেখাও। ও হ্যাঁ, এটা দেখো, এটা হাঁচু খাচ্ছে। হ্যাঁ, তো এখন আমাদের রুম বুক হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা রুমে। অ্যান্ড রুমে ঢোকার সাথে আমরা পুরাই অবাক যে এত সুন্দর, মানে কি বলবো।
এখন এটা খুলবো and wow এই যে এটা সি ওয়াশরুম গাইস আমি এখানে শাওয়ার নিব অনেক সুন্দর আমাদের রিঅ্যাকশন তো জাস্ট হেড ড্রায়ার ও হেয়ার ড্রায়ার আছে আর এটা মিনি তোমাকে আমি দিব একটু ট্রাই করে এখানে কল করবো ও এই গরম বাতাস আচ্ছা চলো যাওয়া যাক এটা টিভি সামনে অনেক বেশি ওয়াও কে রাখছে কি এগুলো আমি রাখে নিয়ে যাবো চুলা কোন চুলা নাই না এটা তো চিমনি রে চিমনি ওই রান্না দেখছি এই ফলগুলো কি আমাদের খাওয়ার জন্য দিয়েছে তো আমাদের ব্রেকফাস্ট চলে আসে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা ডাল ডিম ডিম সিদ্ধ এগুলোই আমরা আসলে নিয়ে আসি অ্যান্ড খেতে কিন্তু খুব মজার ছিল অ্যান্ড আমরা সবাই খাওয়া শুরু করি গাইস এখানে বসে হচ্ছে আমরা এই চা কফি খাবো লাইক এখানে বসবো বসে গল্প করবো যার সাথে গল্প করবো তার সাথে গল্প করবো খাবো কফি এখানে বসবো একটু এবার একটু স্মাইল দিয়ে ছবি তুলবো অনেক কিছুই করবো আমরা এখানে তো নিয়ে আসছে তো আমাদের আজকে কক্সবাজার ভ্লগ পার্ট 1 আমি এখানেই শেষ করছি এখানে মূলত আমি দেখিয়েছি আমি কিভাবে এসেছি এবং কোন হোটেলে উঠেছি সকালে নাস্তা কি এগুলাই আর পরের পার্টগুলো হচ্ছে সুইমিং দেন হচ্ছে আমরা কি খাবো কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে এই সব কিছু তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে নেক্সট পার্টে অফ কক্সবাজার তো দেখতে কিন্তু একদম ভুলবে না এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তোমাদের কাছে আর হ্যাঁ আমরা কিন্তু 100 সাবস্ক্রাইবারে পা দিয়েছি তোমরা পাশে থাকলে আমরা আরও বেশি এগিয়ে যাব তো হ্যাঁ আমাদের সাবস্ক্রাইব করবে তো বাই বাই